এক হয়ে গেছি আমরা। সুন্নিয়ত, সুবহানাল্লাহ বলেন। আপনি কোন দরবারের, কোন পীরের, কোন হুজুরের, কোন কার ভক্ত, এগুলো এখন আর নাই। আপনার মুখে আল্লাহ এবং রসুল আছে, আপনার দিলে নবীজির মোহাব্বত আছে, আপনি আমার। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর কোনো দলাদলি থাকতে পারবে? কোনো দলাদলি নাই। আর বাবা মাকে, আচ্ছা, বেতের ভয়ে ভয় পাই না, লাঠির ভয়ে ভয় পাই না, আমরা বাবা মাকে ভয় পাই আল্লাহর ভয়ে। এটা আপনাকে বুঝতে হবে। এগুলো চালু করেন। আবার মাগরিবের ভিতরে ঘরে ঢোকার যে নিয়ম, কঠোরভাবে চালু করেন। স্বাস্থ্য ভালো থাকবে, শরীর ঠিক থাকবে, ফিতনায় জড়াবে না, মারামারি হানাহানি থেকে দূরে থাকবে এবং অযথা কাজ থেকে দূরে থাকতে পারবে। জান্নাতুল ফেরদাউসের অনুসারী ওয়ারিস যারা হবে, তাদের লাইফে কোনো অযথা কথা থাকবে না। এক লাইন। এই যে ফেসবুকের আপনার পেজে আপনি লক্ষ লক্ষ হাজার হাজার পোস্ট শেয়ার করেছেন, অমুক নায়কের পোস্ট, অমুক গায়কের পোস্ট, অমুক ক্রিকেটারের পোস্ট, আপনি কালকে মরে গেলে কার দায়িত্ব পাসওয়ার্ড খুলে আপনার পোস্ট ডিলিট করবে? কারো দায়িত্ব দিয়ে গেছেন? না। লগ্ব, কারণ ছাড়া কাজ, দরকার নাই। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হতে চায়, তারা যাকাত অন টাইম দিয়ে দেবে, যাকাতের হিসাব বরাবর রাখবে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। তারা আমানতের খেয়ানত করবে না, তারা ওয়াদার খেলাপ করবে না, তারা নামাজের হিসাব রাখবে। এই মানুষগুলোই জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে। একটু জোরে বলেন ভাই সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, নিজের দিকে নিজে তাকান। আমার মুরব্বী বাবারা, নিজের দিকে নিজে তাকান। আপনার সকাল থেকে সন্ধ্যার জীবনে, আপনার ফজর থেকে রাত পর্যন্ত জীবনে কোনো অযথা কাজ আছে কিনা? আপনি যাকাত ঠিকভাবে দিচ্ছেন কিনা? আপনি লজ্জাস্থানের হেফাজত করছেন কিনা? যদি না করে থাকেন, জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হওয়ার সুযোগ আপনার জন্য নাই। এগুলো খুব সহজ কাজ, এর চেয়ে সহজ কোনো কাজ নাই। আমরা আখিরি নবীর উম্মত হওয়ার কারণে আমরা এত সহজ কাজ পেয়েছি, যেগুলো করে আমরা হুট করে জান্নাতে ঢুকে যাব ইনশাআল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। হাসান আজারি আসছে? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজকে নামাজের মতো করে পড়বেন। কালকে 2টা রাকাত নামাজ পড়িয়েন ফজরে। কেমন করে? নামাজের ভিতরে ডুবে যাবেন। নামাজে কি করবেন? ডুবে যাবেন। 10টা সূরা কোরআন শরীফের শুদ্ধ করে শিখে নেবেন। আপনি মাস্টার্স পাস, সূরা ফাতিহা পড়তে পারেন না, আপনার জন্য লজ্জা ছাড়া আর কিচ্ছু নেই। কথা জোরে বলেন না, ঠিক কিনা? আমি কি বলবো সমাজগুলোর কথা? সমাজের লিডার, সমাজের নেতা, সমাজের নেতৃত্ব কিভাবে হবে, এটা আমার নবী 1450 বছর আগে বিদায় হজের ভাষণে বলে দিয়ে গেছেন। আমার নবীজি বলেছেন, লা ফাদলা লি আরাবিয়্যিন আলাল আজম, লা ফাদলা লি আজামিয়্যিন আলাল আরব, লা ফাদলা লি আসওয়াদা আলাল আবিয়াস, লা ফাদলা লি আবিয়াজা আলাল আসওয়াদ ইল্লা বিত্তাকওয়া। আজকে থেকে সাদার উপরে কালোদের কোনো ক্ষমতা নাই, কালোর উপরে সাদাদের কোনো ক্ষমতা নাই। আজকে থেকে আরবিদের উপরে আজমিদের কোনো ক্ষমতা নাই, আজমিদের উপর আরবিদের কোনো ক্ষমতা নাই। একমাত্র মুত্তাকি যে, যার ভিতরে আল্লাহর ভয় সবচেয়ে বেশি, সে হবে সমাজের লিডার। কথা কন না, ঠিক কিনা? জোরে বলেন না। এখন আমরা কি করব বলেন? আমরা সমাজের নেতা বানিয়েছি চেয়ার দেখে দেখে, টাকা দেখে দেখে,
ক্ষমতা দেখে দেখে, ঠিক কিনা কথা বলেন না? কিভাবে সমাজগুলো আজ সুন্দর হবে বলেন? সমাজের লিডার হবে সে যে তাহাজ্জুদের নামাজ পড়ে, অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়ে। আপনারা কিছু মনে করিয়েন না, মসজিদ কমিটির সভাপতি মসজিদে নেই, সেক্রেটারি মাঝে মাঝে দেখি, এখানে না, এখানে সব ভালো আছে। আমি আপনাদেরকে নামাজের কথা বলছি, আগে মসজিদের যারা কমিটির দায়িত্বে, এদেরকে আগে মসজিদে আসতে হবে, ঠিক কিনা কথা বলেন? এজন্য আপনি সমাজের নেতা ওনাকে বানান যিনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজও পড়ে। হুজুর কেন? তাহাজ্জুদ নিয়ে গবেষণা করেছে একদল বিজ্ঞানী। সারা রাত ঘুমাবে, স্বাস্থ্যসম্মত ঘুম, মাঝখানে আবার ব্রেকডাউন করবে, উঠে যাবে, এটাতে কি ফজিলত? ইসলাম এটা কি দিল? এটা বলে আমেরিকার একদল বিজ্ঞানী তাহাজ্জুদ নিয়ে গবেষণা করেছে। তারা 2 গ্রুপ করেছে মানুষ, এক গ্রুপ ঘুমিয়েছে আর এক গ্রুপ তুলে দিয়েছে ঘুম থেকে। যাদেরকে তুলে দিয়েছে তাহাজ্জুদের টাইমে, তাদেরকে গবেষণা করে তাদের মেধা শক্তি অ্যানালাইসিস করে দেখা গেছে যারা তাহাজ্জুদের টাইমে উঠে যায় ওদের ডিসিশন নেওয়ার ক্ষমতা বেশি, ওরা অত্যন্ত নিখুঁত সিদ্ধান্ত নিতে পারে। 100 জন বেনামাজি যে সিদ্ধান্ত দেবে, একজন তাহাজ্জুদ গুজার যদি সেই সিদ্ধান্ত দেয়, ওই 100 জনের চেয়ে তাহাজ্জুদওয়ালা ব্যক্তির সিদ্ধান্ত সঠিক হবে, সফল হবে, আল্লাহ সেটা কবুল করে নেবে। বলেন, একটা সমাজেও তাহাজ্জুদ পড়া মানুষ এখন সমাজের দায়িত্বে আছে? পাবেন আপনি? পাবেন না। এরপরে খতিবকে কন্ট্রোল করা, ইমামকে নিয়ন্ত্রণ করা, মুয়াজ্জিনকে নিজের চাকর মনে করা, সমাজের রন্ধ্রে রন্ধ্রে এগুলো ঢুকে গিয়ে আজ সমাজের এই পরিণতি হয়েছে। আমাদেরকে এগুলো চেঞ্জ করতে হবে। সবচেয়ে শেষ কথা হলো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। এক হয়ে গেছি আমরা, সুন্নিয়ত, সুবহানাল্লাহ বলেন। আপনি কোন দরবারের, কোন পীরের, কোন হুজুরের, কোন কার ভক্ত, এগুলো এখন আর নাই। আপনার মুখে আল্লাহ এবং রসুল আছে, আপনার দিলে নবীজির মহব্বত আছে, আপনি আমার। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর কোনো দলাদলি থাকতে পারবে? কোনো দলাদলি নাই আর। বিশেষ করে ফিতনার যুগে গাউসিয়া কমিটি বাংলাদেশ, গাউসিয়া কমিটি বাংলাদেশ এটা একটা অরাজনৈতিক সংগঠন। এই গাউসিয়া কমিটি বাংলাদেশের সদস্য আপনি হয়ে যাবেন। এখানে গাউসে পাকের সংগঠন, এটা কোনো ব্যক্তির, কোনো রাজনৈতিক, কোনো নেতার সংগঠন নয়। এটা গাউসুল আজম শাহ বগদাদের সংগঠন। এই সংগঠনের সদস্য হয়ে যাবেন, এই সংগঠনের কার্যক্রমগুলো করবেন। বিশেষ করে আমি মনে করি পৃথিবীতে যে মানুষ আপনার মরার পরে আপনার পাশে থাকে সে হচ্ছে আপনার আসল আপন। জীবিত অবস্থায় অনেকেই আপনাকে ভালোবাসবে, অনেকেই আপনার আশেপাশে থাকবে, স্বার্থ আছে, জায়গা সম্পত্তি লিখে দেওয়ার ব্যাপার আছে, বিভিন্ন চাকরি পাওয়ার ব্যাপার আছে, বিভিন্ন সুপারিশের ব্যাপার আছে, কিন্তু মরার পরে যে আপনাকে ফেলে আসে না সে হলো আপনার সবচেয়ে বড় আপন। আমি গাউসিয়া কমিটি এজন্য করি, আমি কোনো গাউসিয়া কমিটির কোনো শাখার মেম্বার না, তবে আমি সব শাখার মেম্বার। আমি কোনো শাখার লিখিত মেম্বার না, তবে আমি নিজেকে সব শাখার মেম্বার, একটা ছোট খাদেম মনে করি। কেন? আমার জান কোথায় কবজ হবে, আমার রূহ কোথায় যাবে আমি জানি না, কিন্তু আমি বিশ্বাস করি যে আমার ছেলে ব্যস্ত থাকলে, আমার পরিবার বিজি থাকতে পারে, আমার আত্মীয় স্বজন নাও আসতে পারে, আমার লাশ যদি সমুদ্রের মাঝখানেও পড়ে থাকে, গাউসিয়া কমিটি যদি জানে তারা সেখান থেকে এনে দাফন করবে। ঠিক কিনা কথা বলেন? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আমি এজন্য গাউসিয়া কমিটি করি,
আর বাকি সব তো আছেই। আমি দেখেছি পচা শরীরে গাউসিয়া কমিটি হাত দিতে পারে, নিজের সন্তান হাত দেয় না। করোনা তো ছিল, করোনার কথা অনেক হয়েছে, করোনার পরেও আমি অনেক দেখেছি। আমি দেখেছি চট্টগ্রাম মেডিকেলের সামনে একটা পচা গায়ে পোকা, হাই হাই হাই, চন্দনাশের দুইটা পচা গলা লাশ। আহ, নিশ্চয়ই কারো সন্তান, কারো বাবা, কারো মা, কারো বোন, কারো ভাই। আপনি যদি এরকম আরেকটা সংগঠন পান, তার মেম্বার হয়ে যান, কোনো অসুবিধা নেই। আমার কথা একেবারে স্ট্রেট ফরওয়ার্ড। কেউ যদি আপনাকে গ্যারান্টি দিতে পারে যে 10 বছর পরে আপনি মারা গেলে ওনারা আপনার লাশ দাফন করবে, আপনাকে কুশল করাবে, আপনার জানাজা পড়বে, আপনাকে কবরে রাখবে, আপনি ওই সংগঠনের মেম্বার হন। তবে আমি দেখি নাই। আমি করোনার সময় দেখেছি একটা লাশ দাফন করতে 1 লাখ টাকা নিছে। বিভিন্ন সংগঠন নাম আমি বলবো না, অনেক জায়গায় 10 লাখ টাকাও নিয়েছে। আর গাউসিয়া কমিটি বাংলাদেশ 10 পয়সাও টাচ করে নাই। কেউ দিতে চাইলে বলেছে জামিয়াতে দেন, আমাদের হাতে না। একটা বিকাশ নাম্বার পর্যন্ত গাউসিয়া কমিটি খুলে নাই তখন, যাতে কোনো ফেতনা তৈরি না হয়। আমি মাঝে মাঝে ভাবি ছেলেগুলো পারে কিভাবে, এত সাহস কেমনে তাদের? সাগরের মাঝখানে জাপ দিচ্ছে, পচা লাশ ধরে ফেলতেছে নদীতে। বন্যার সময় কি রিস্ক নিয়ে গাউসিয়া কমিটি সেফ করেছে মানুষের জীবন, আল্লাহর দয়া। বিএম ডিপুতে যেখানে সেনাবাহিনীর সদস্যরা, যেখানে ওই যারা আগুন নিভায় ফায়ার সার্ভিসের সদস্যরা N95 মাস্ক, সবচেয়ে শক্তিশালী মাস্ক পরে যাচ্ছে, সেখানে গাউসিয়া কমিটি চলে গেছে, একেবারে মাস্ক ছাড়া ডিরেক্ট ঢুকে গেছে। প্রশ্ন কেমনে পারলো? আমি বলি পারে কারণ তারা যায় না, তাদের সূরতে আল্লামা তাইয়্যিব শাহ রাহমাতুল্লাহ আলাইহি হাজির হয়ে যায়। আধ্যাত্মিকভাবে গাউসিয়া কমিটির সূরতে হুজুর আল্লামা তাইয়্যিব শাহ কিবলা উপস্থিত থাকেন, সেজন্য তারা সেটা পারে। মারহাবা, জোরে বলেন। সদস্য